সূর্য দেবতা তিনি চিন্তা করলেন বিষ্ণুর অর্থাৎ বিষ্ণুর ইচ্ছাতেই সব কিছু হয়তো, ভগবানের ইচ্ছাতে, এই জন্য বিষ্ণুকে তিনি অশেষ ধন্যবাদ দিচ্ছেন। আর 14টা প্রদীপ জেলে তিনি বিষ্ণুকে আরতি করলেন। সূর্যদেব 14টা প্রদীপ জেলে তিনি বিষ্ণুকে আরতি করলেন। কেন না, আমরা যে লোকে বাস করছি এটা হচ্ছে ব্রহ্মলোক বা দেবীধাম। হ্যাঁ, তাই ব্রহ্মলোক পর্যন্ত বলছেন গীতার মধ্যে আবম্ভ ভুবনর লোক পুনরাবর্তিন অর্জুন। গীতার মধ্যে বললেন যে এই ব্রহ্মলোক পর্যন্ত যত জীব আছে, পাতাল থেকে আরম্ভ করে আর ব্রহ্মলোক পর্যন্ত যত জীব আছে, এই যে 14টা লোক, 14টা ভুবন, হ্যাঁ 14টা, আমরা যেখানে আছি এটা হচ্ছে মর্তলোক। আমাদের উপরে আছে কি আছে? ভূলোক। এটা মর্তলোককে ভূল বলে। এর উপরে আছে ভুব, তারপরে স্বর্গ, মহ, জন, তপ, সত্য, 6টা আছে উপরে। আর নিচে আছে আমাদের নিচে অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, মহিতল, পাতাল। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে? যদি না কেউ বলতে পারে না, আমি বলে দিলাম 14টা লোকের নাম বলতে হবে, বিশেষ করে ওই উপরে যারা বসে আছে। হ্যাঁ, গল্পের ফোয়ারা ছোটে, এটা যদি না বলতে পারে কালকের আমি মজা দেখাবো। তা এখন 14টা লোক, এই 14 লোকের মধ্যে যারাই জন্মগ্রহণ করবে তারা মৃত্যুকে বরণ করবে, তাদের মৃত্যুকে বরণ করতে হবে। আর এই 14 লোকে যারা জন্মগ্রহণ করবে তাদের সকলার শাসনকর্তার অধিকার হচ্ছে ভগবান যমরাজকে দিয়ে রেখেছেন। তাই এই জন্য আজকের সূর্যদেব 14টা প্রদীপ দিয়ে বিষ্ণুর পূজা করছেন, আরতি করছেন। কেন? আমার এই যে কন্যা পুত্র, হ্যাঁ পুত্র কন্যা, এরা যেন কোনোদিন এই 14 লোকের অন্তর্গত যে জন্ম মৃত্যু এটা যেন এদের না হয়। আমরা তদ অনুসারে আজকের পঞ্জিকার মধ্যে লেখা আছে যম চতুর্দশী। যমের উদ্দেশ্যে তার আত্মার মঙ্গলের জন্য, তার কল্যাণের জন্য তাহার পিতা এই প্রকারে 14টা প্রদীপ দান করেছিলেন। যম মানে মৃত্যু, যম মানেই মৃত্যু। হ্যাঁ, বলে তোকে আমি যমের বাড়ি পাঠাবো, তাই না? কথায় কথায় বলে না? তার মানে তোর মাকে আমি মৃত্যু লোকে পাঠাবো। যম মানেই, যম ভবন মানে মৃত্যু লোক। না মরলে সেখানে যাওয়া যাবে না, এমন একটা লোক। স্বর্গে সশরীরে দেওয়া যায়, এই শরীর নিয়ে যাওয়া যায়, কিন্তু যমলোকে কেউ যেতে পারবে না। হ্যাঁ, যমলোকে কেউ যেতে পারবে না, এমন একটা জায়গা। সেইখানে তো আমরা যদি আজকে সেই ভগবানের সামনে নিষ্কপট হয়ে আর বৈষ্ণবগণের আনুগত্যে যদি বিষ্ণু মন্দিরে 14 প্রদীপ প্রজ্বলিত করে আর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আরতি করি, তাহলে ভগবান কৃপা করে তিনি কি করবেন? এই 14 লোক থেকে, এই 14 লোকের মধ্যে আর আমাদের জন্মগ্রহণ করাবেন না। কিন্তু প্রথম কথা, কতগুলো বিশেষণ আছে, অ্যাডজেক্টিভ আছে, সেগুলো মেনে চলতে হবে। কি? নিষ্কপট হতে হবে, নিষ্কপট হতে হবে। আর কায় মন বাক্যে ভগবানেতে মন সমর্পণ করে আর এই রকম প্রদীপ প্রদান করতে হবে। তাহলে কোনোদিন না কোনোদিন ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়ে আর তিনি এই 14টা লোক আমাদের পার করে দেবেন। আর আমাদের এর মধ্যে আসতে হবে না। পুনরপি জননম পুনরপি মরণম তদবদ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ।
আমরা বারবার মাতৃগর্ভে থেকে মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করছি, আবার সেখান থেকে বহির্গত হচ্ছি, আবার এখানে কিছুদিন থেকে আবার ওই মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করতে হয়। এই জন্ম আর মৃত্যু, এর মতো কষ্টদায়ক যন্ত্রণা আর হতে পারে না। এই যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তো যখন এই 14 লোকের অন্তর্গত আমরা থাকব, ততদিন পর্যন্ত আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হবে। যখন আমরা এই 14 লোকের উপরে চলে যেতে পারবো, তখন আর আমাদের মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। সেই 14 লোকের উপরে যেতে হলে একমাত্র বিষ্ণুর চরণ আশ্রয় করতে হবে। এতদ ব্যতীত 14 লোকের উপরে যাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্যে গীতার মধ্যে স্বয়ং ভগবান বলে দিয়েছেন, যদ গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এই 14 লোকের উপরে কি আছে? হ্যাঁ, বৈকুণ্ঠ ধাম। 70 লোকের উপরে বিরজা নদী, আর বিরজা পার হলেই বিষ্ণুলোক, তাই না? তো সেই বিষ্ণুলোকের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে অনন্ত কোটি বিষ্ণুলোক আছে। আমাদের রাধা কৃপা কটাক্ষের স্তোত্রের মধ্যে একটা পদ আছে, ওখানে অনন্ত কোটি বিষ্ণুলোক নম্র পদ্ম যাচিতে হিমাদ্রিজা পুল মজা বিরিঞ্চিজা বরপদে অপার সিদ্ধি ঋগ্দি দিগ্দি সৎপদাঙ্গুলি নখে কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। অনন্ত কোটি বিষ্ণুলোক, কিন্তু গোলক বৃন্দাবন একটাই। গোলক বৃন্দাবন একটা। আপনারা মনে ভাববেন না যে অনন্ত কোটি বিষ্ণু লোক আছে বলে অনন্ত কোটি বৈকুণ্ঠ এই গোলক বৃন্দাবন থাকবে, এটা কোনোদিন ভাববেন না। গোলক বৃন্দাবন একজন, আর এই অনন্ত কোটি যে বিষ্ণু লোক আছে, সমস্ত বিষ্ণু লোককে কন্ট্রোল করছেন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর। ওই গোলক বৃন্দাবনপতি যে ভগবান, রাধারমন যে ভগবান, শ্যামসুন্দর, যশোদানন্দন, নন্দনন্দন, উনি একজন মাত্র, উনি একাই। উনি অনন্ত কোটি বিষ্ণু লোক সব কন্ট্রোল করছেন। শুধু এই নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছেন। আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি, এই ব্রহ্মাণ্ডের যেমন 14টা লোক, ওই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। সেইখানে সমস্ত ব্রহ্মাণ্ডকেও এই ভগবান একাই কন্ট্রোল করেন। এই জন্য একটা কীর্তনের মধ্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, হ্যাঁ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তাহলে তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তুমি ইচ্ছা করলে সৃজন হবে, তুমি ইচ্ছা করলে সংহার হবে। তাই তুমি এই ডিপার্টমেন্টগুলো এক একজনের উপরে দায়িত্ব দিয়েছ। কে না, তুমি ব্রহ্মার উপরে দিয়েছ সৃজন কার্য। তুমি নিজে করো না, কিন্তু তোমার ইচ্ছায় হয়। হ্যাঁ, একটা বিল্ডিং বানাতে হবে, তা বিল্ডিংটা যিনি বানাচ্ছেন তিনি নিজেই কি ইট কাঠ পাথর এগুলো দিয়ে কাজ করে? মিস্ত্রি দিয়ে করায়। হ্যাঁ, কোনো মিস্ত্রিকে দিয়ে করাবে তো, কিন্তু ইচ্ছাটা কার? মালিকের। মালিকের ইচ্ছা না হলে মিস্ত্রি এসে কি কাজ শুরু করে দেবে নাকি? পারবে না। সেই রকম এই যে বিশ্বের সৃষ্টি স্থিতি লয়, এগুলো সব কিছু একজন মালিক আছে, তিনি তার ইচ্ছায় সব হবে। সেই রকম ব্রহ্মাকে সৃষ্টির কার্যের আদেশ দিয়েছে, তুমি সৃষ্টি করো, আমার ইচ্ছা, তুমি যোগ্য ব্যক্তি, তোমাকে আমি পাওয়ার অফ অ্যাটেন্ড যেটাকে বলা হয় দিয়ে দিলাম, তুমি এখন সৃষ্টি করো। হ্যাঁ, পাওয়ার অফ অ্যাটেন্ড দিয়ে দিয়েছেন। আর শিবকে বললেন তুমি সংহার করো। কি কাকে সংহার করবে? কৃষ্ণ ভজন করার জন্য এই জগতে এসে যারা কৃষ্ণ ভজন করবে না তাকে তুমি সংহার করবে। আর বিষ্ণু
বিষ্ণু মানে ওই যে অনন্ত কোটি লোক আছে, বিষ্ণু লোক আছে, সেখানে বিষ্ণু আছে, সেই বিষ্ণুকে বলেছেন তুমি পালন করো। মালিক হচ্ছেন সুপ্রিম লর্ড কৃষ্ণচন্দ্র, তিনি সুপ্রিম লর্ড। এই জন্য এই সমস্ত বিচারগুলো রয়েছে। এই জন্যে অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে, যার চরণে অনন্ত কোটি বিষ্ণুলোক, অনন্ত কোটি বিষ্ণুলোকের লক্ষ্মীগণ এবং বিষ্ণুগণ যার চরণ নিরন্তর বন্দনা করছেন নম্র চিত্তে, অবনত মস্তকে বন্দনা করছেন। আবার সেই যে রাধারানী কৃপা কটাক্ষ তত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, রাধারানীর চরণ বন্দনা করছেন, সেই রাধারানী আবার তিনি শ্যামসুন্দর চরণ পূজা করছেন, তাই না? তাহলে তিনি কোথায় আছেন? কৃষ্ণ যে ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর, তার অধিকার কতটুকু? এই জন্য তিনি অলমাইটি। আর সবাইকে বিষ্ণুকে অলমাইটি বলা হবে না, বললে কিছুটা অভাব থেকে যাবে। যদিও ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান এই যে রাম, নৃসিংহ, বরাহ, বামন ইত্যাদি যে অবতারগণ রয়েছেন, এরা সর্বশক্তিমান, কিন্তু ওখানে একটা পূর্ণ সর্বশক্তিমান নন। এটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই পূর্ণ সর্বশক্তিমান হচ্ছেন একমাত্র কৃষ্ণই। এই জন্যে চৈতন্য চরিতামৃতের মধ্যে বললেন, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবানে কৃষ্ণ তাহাতে সত্তা। স্বয়ং ভগবান এটা একমাত্র ওই কৃষ্ণের পিছনে লাগানো আছে। হ্যাঁ, কোন বিষ্ণুর পিছনে লাগানো নেই। কোথায় লেখা আছে প্রভব বিলাস, কোথাও লেখা আছে বৈভব বিলাস, এই রকম সব বলা আছে বিষ্ণুদের। হ্যাঁ, প্রভব বৈভব অর্থাৎ কেউ অংশ কেউ কলা, কিন্তু পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণ পূর্ণমুদাচ্যতে, ভগবান পূর্ণ, সেই পূর্ণ থেকে পূর্ণ বস্তু আসছে। রাম, নৃসিংহ, বামন এরাও পূর্ণ, কিন্তু যে মূল পূর্ণ, যিনি আদি যে পূর্ণ বস্তু, তার থেকে এরা এলেও তিনি একদম সলিড, সেখানে সেই প্রকারেই রয়েছে, তার থেকে কিছু ঘাটা পড়ে না, ঘাটা পড়ে না। যদি তিনি এই বিষ্ণুগণ এনারা পূর্ণ বস্তু হতেন, মূল যদি পূর্ণ হতেন, তাহলে লক্ষ্মী দেবী নারায়ণকে ছেড়ে কৃষ্ণের পিছনে পিছনে ছুটে বেড়াতো না। হ্যাঁ, লক্ষ্মী দেবী নারায়ণকে ছেড়ে দিয়ে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছুর অভাব আছে, যার জন্য লক্ষ্মী তাকে ছেড়ে দিচ্ছেন। এখনো পর্যন্ত বেলবনে তপস্যা করছে। কেন? হে কৃষ্ণ, হে শ্যামসুন্দর, তোমার ওই বক্ষ মধ্যে আমার একটু স্বর্ণ লতার মতো যদি তুমি আমাকে আশ্রয় দাও, তা আমি কৃতকৃতার্থ হয়ে যাব। কৃষ্ণ বললেন, তুমি গোবর চাপড়া দিতে পারবে? বৈকুণ্ঠের লক্ষ্মী তো, গা ভরা অলঙ্কার ভর্তি, হ্যাঁ, আর ষড়ৈশ্বর্যপূর্ণ একদম, গোবর চাপড়া দিতে পারবে? বলে ওটা আমি দিতে পারবো না, ওটা হচ্ছে কে, আমার অভ্যাস নাই। ঘুঁটে মাথায় করে বইতে পারবে? গাভী দহন করতে পারবে? গরু চড়াতে পারবে? বলে না, ওগুলো পারবো না। বলে তাহলে যমুনার ওপারে থাকো। হ্যাঁ, তুমি যমুনার ওপারে থাকো, এপারে এসো না। কেন? এই গোপীদের আচার আচরণ, তাদের যে আমার প্রতি স্নেহ প্রতি ভালোবাসা, এটা তুমি সহ্য করতে পারবে না। বলে কেন? না, তুমি তো লক্ষ্মী, তোমার প্রতি হচ্ছে নারায়ণ, তুমি ছাড়া নারায়ণকে কোনো একটা অন্য মেয়ে যদি এসে ভালোবাসে, তুমি রেগে যাবে। হ্যাঁ, আর এখানে
আমি হচ্ছে কৃষ্ণ, আর আমার মূল শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানী ব্যতীত ললিতা, বিশাখা, চম্পকলতা এরা সকলেই, অনন্ত কোটি যে গোপী আছে সকলেই আমার সঙ্গে মিলন হয়, সকলেই আমাকে ভালোবাসে। তো এটা দেখে তুমি সহ্য করতে পারবে না? পারবে? মেয়েদের সব থেকে এইটাই বড় দোষ। তাদের স্বামীর সঙ্গে যদি কেউ একটা বাইরের মেয়ে গল্প করে তা সেটা তারা সহ্য করতে পারে না। নিশ্চয়ই এর সঙ্গে কোনো ব্যাপার আছে, মেয়েদের মধ্যে বেশি। এখন এই রকম ভাবে, হ্যাঁ, এই রকম ভাবে রাধারানী এই লক্ষ্মী দেবীকে তিনি কি করলেন, যমুনার ওপারে রেখেলেন। তুমি ওপারে থাকো, ওপারে থেকে তুমি ওখান থেকে দেখতে থাকো আমরা কি করি। তা আজও পর্যন্ত তপস্যা করছে একটুখানি বৃন্দাবনে প্রবেশ করার জন্য, কিন্তু পারছে না। তা যদি নারায়ণের মধ্যে কোনো জিনিস অভাব না থাকে, যদি পূর্ণ তিনি হন, হ্যাঁ, তাহলে ছেড়ে আসার কোনো প্রয়োজন ছিল না, তপস্যা করার কোনো প্রয়োজন ছিল না। এই জন্যে কৃষ্ণং বন্দে জগৎগুরুম। কৃষ্ণ হচ্ছেন জগতের গুরু। হ্যাঁ, গুরু মানে ভূমা বস্তু, আরাধ্য বস্তু, তপস্যার বস্তু। দেখেছেন কোন ছবির মধ্যে, কোন বিগ্রহের মধ্যে কোথাও দেখেছেন কৃষ্ণ কোনোদিন ধ্যান করছেন? নারায়ণ ধ্যান করছে, এটা পাওয়া যায়। হ্যাঁ, নারায়ণ ধ্যান করছে, এটা পাওয়া যায়। কিন্তু কৃষ্ণ, মুরলীধারী দ্বিভুজধারী কৃষ্ণ, তিনি কোথাও কারো ধ্যান করছেন? আর 33 কোটি দেবতা, শিব ব্রহ্মা এরা তো করবেনই। নারায়ণ যদি ধ্যান করেন, নারায়ণ যদি তিনি চোখ বন্ধ করে, যেমন ওই বারবার আপনারা বিষ্ণু পুরাণ দেখেছেন না টিভির মধ্যে? হ্যাঁ, তা সেখানে বৈকুণ্ঠের নারায়ণ লক্ষ্মীকে নিয়ে বসে আছে, মাঝে মাঝে চোখ বন্ধ করে কৃষ্ণের বৃন্দাবনের লীলা দর্শন করছে। এই সমস্ত ব্যাপার আছে, সুন্দরভাবে বুঝিয়েছেন। এই জন্য 14টা দ্বীপ যদি আমরা আজকের আরতির সময় দিতে হয়, দ্বীপগুলো এখন নয়, যখন ঠাকুরের আরতি হবে সেই সময় জেলে ঠাকুরের উদ্দেশ্যে আরতি করতে হয়। তা সেই জন্য এই 14 ভুবন আমরা পার করে দিতে পারবো এই 14 প্রদীপ প্রদান করলে। এর মহিমা এরকম ভাবে হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণনা করেছেন। ঠাকুরের সামনে 14 দ্বীপ, এগুলো আপনারা কি জানেন? হ্যাঁ, এতদিন তো সব হরিকথা শুনছেন, এতদিন আপনারা পাঠ শুনছেন, কেউ শ্মশানে যাবার সময়ও হয়ে গেছে, কেউ শোনায়নি। তো এগুলো তো রয়েছে, শাস্ত্রে বর্ণিত আছে, বর্ণন করেছে, এগুলো আমাদের জানতে হবে, এগুলো দিতে হয়, এগুলো বিধান আছে শাস্ত্রের মধ্যে। পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।